ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় ধনু রাশিফল জুন 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় ধনু রাশিফল জুন 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন বা পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, তারপরে আমরা দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে ধনুরাশিকে ফার্স্ট হাউস হলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, থার্ড হাউসে শনি, ফোর্থ হাউসে রাহু, ফিফথ হাউসে মঙ্গল, সিক্সথ হাউসে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি। এবং এই রবি কিন্তু 15 তারিখে সেভেন্থ হাউসে, বুধ 14 তারিখে সেভেন্থ হাউসে, শুক্র 12 তারিখে সেভেন্থ হাউসে এবং 10 হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে জুন মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তাহলে এই যে গ্রহের পজিশন, এর ভিত্তিতে অর্থাৎ গোচর ভিত্তিক আমরা কিন্তু আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? সেই বৃহস্পতি কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করছে। তো সিক্সথ হাউস হচ্ছে রোগের ঘর, শত্রুর ঘর। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে জুন মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে এবং সেই সঙ্গে শত্রুতার দিকেও খেয়াল রাখতে হবে। কারণ এই জুন মাসে কিন্তু আপনার শত্রুতা কিন্তু বাড়তে পারে বা বৃদ্ধি হতে পারে। তার সঙ্গে শরীর স্বাস্থ্য নানা কারণে কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। বা অনেক সময় দেখা গেল আপনি কোনো ঋণ বা কোনো লোন নিলেন বা এই ধরনের কোনো ব্যাপারে কিন্তু আপনি ইনভলভ হয়ে যেতে পারেন। তো সেই দিকটা একটু কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, এরপরে আমি এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে দেখুন, পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল ফিফথ হাউসেই অবস্থান করছে, যা কিন্তু অত্যন্ত শুভ। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে পড়াশোনা কিন্তু এই আগামী যে জুন মাস, এই জুন মাসে কিন্তু আপনার যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কোনো অ্যাডমিশন টেস্ট থাকলে সেটাও কিন্তু সাকসেস হতে পারে, বা কোনো পরীক্ষা, স্পেশালি কোনো আর্মি, সেনাবাহিনী বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যে জবগুলো আছে সেই ক্ষেত্রেও যদি পরীক্ষা থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু জুন মাসে ভালো কিন্তু হবে। তো ওভারঅল জুন মাসে দেখা যাচ্ছে পড়াশোনার কিন্তু সুন্দর যোগ আছে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কোথায় বসে আছে? সেই বুধ কিন্তু সিক্স হাউসে বসে আছে এবং সে এখানে 14 তারিখের আগে পর্যন্ত থাকবে এবং 14 তারিখ মিড নাইটের পর থেকে কিন্তু সে 7 তারিখে প্রবেশ করবে। তার মানে এই যে বিফোর 14, এই বিফোর 14 কিন্তু ম্যারেজ লাইফ নানা কারণে কিন্তু ডিস্টার্ব হতে পারে, অনেক সময় অনেক রকম সমস্যা হতে পারে, অপোজিট পার্টনারের হেলথ ইস্যু হতে পারে বা কখনো কখনো বাক বিতণ্ডা হতে পারে। কিন্তু যখনই 14 তারিখে সেভেন্থ হাউসে প্রবেশ করবে, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার অপোজিট পার্টনারের যদি পূর্বে হেলথ ইস্যু প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সেটা রিকভারি হবে। ইভেন আপনাদের সম্পর্কর ক্ষেত্রেও কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হবে। কারণ একে তো সেভেন্থ হাউস বুধের নিজস্ব ঘর, এটা মিথুনের ঘর, মিথুন হচ্ছে বুধের নিজস্ব ঘর এবং সেই ঘরেই কিন্তু প্রবেশ করবে বুধ। তো যার জন্য বলা যেতে পারে যে আফটার 14 কিন্তু আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্যকারক গ্রহকে, ভাগ্যকারক গ্রহ কিন্তু রবি, কারণ নাইন্থ হাউস থেকে আমরা ভাগ্যের বিচার করি। নাইন্থ হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কিন্তু সিক্স হাউসে অবস্থান করছে। তো সিক্স হাউসে অবস্থান করছে এবং সে এখানে 15 তারিখের আগে পর্যন্ত অবস্থান করবে, যার জন্য 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু একটু নানা রকম প্রবলেম দেখা দিতে পারে ভাগ্য রিলেটেড ব্যাপারে। তো দেখা গেল কোনো যদি বড় ইনভেস্টমেন্ট, ব্যবসা করলে বড় ইনভেস্টমেন্ট করবেন বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন, তো সেই ক্ষেত্রে বা কোনো মাঙ্গলিক কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো 15 তারিখের মধ্যে কিন্তু করবেন না। আফটার 15 তারিখের পরে কিন্তু রবি প্রবেশ করবে সেভেন্থ হাউসে। তার মানে আফটার 15 কিন্তু
ভাগ্য আপনাকে সাথ দেবে। তো আপনাদের অন্যান্য দশা অন্তদশা এবং গ্রহের যদি পজিশন সাথ দেয়, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের মেন যে ছক, সেই ছকের দশা অন্তদশা এবং গ্রহের পজিশনটা অবশ্যই দেখে নেবেন। কিন্তু গোচরজনিতভাবে কিন্তু 15 তারিখের পরে কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু সাথ দেবে। তো ভাগ্য রিলেটেড কাজ আপনি করতে পারেন, মাঙ্গলিক বা শুভ কাজও কিন্তু আপনারা করতে পারেন। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা নিয়ে। সেই ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে আমরা 7th হাউস থেকেই ব্যবসা বাণিজ্য বুঝি। সেই ব্যবসা বাণিজ্য কারক গ্রহ কিন্তু বুধ। সেই বুধ কোথায় রয়েছে? ষষ্ঠ স্থানে রয়েছে এবং বিফোর 14 কিন্তু এখানেই অবস্থান করবে। তার জন্য বলা যেতে পারে বিফোর 14 কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে ব্যবসা বাণিজ্যে, পার্টনারশিপে একটু প্রবলেম হতে পারে, বা দেখা গেল ডেলি ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। আবার এই সময়টা ভাগ্য যেহেতু সাথ দেবে না, নানা রকম কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তো কিন্তু 14 তারিখের পরে যখন বুধ 7th হাউসে প্রবেশ করবে, এই সময় থেকে কিন্তু আপনার ব্যবসার উন্নতি আবার বৃদ্ধি পাবে এবং ডেলি ইনকামেরও বৃদ্ধি পাবে এবং সেই সময় কিন্তু ভাগ্যও আপনাকে সাথ দেবে। অর্থাৎ ভাগ্যকারক গ্রহ রবি, সেই রবিও কিন্তু 7th হাউসে প্রবেশ করবে। রবি বুধের একটা কম্বিনেশন হবে। তো যার জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার নামযশেরও কিন্তু একটা ব্যাপার আছে। তো ওভারঅল কিন্তু 14 তারিখের পরে আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি বা গ্রো কিন্তু হবে। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন, আমরা চাকরি কোন হাউস থেকে বিচার করি? চাকরি কিন্তু আমরা 10th হাউস থেকে বিচার করি এবং 10th হাউসে কেতু অবস্থান করছে। তার মানে আপনার জব স্থান নিয়ে কিন্তু একটা সবসময় টেনশন বা একটা উদ্বিগ্ন কিন্তু দেখা দেবে। অনেক সময় মনে একটা সন্দেহ তৈরি হতে পারে, কারণ দেখুন আপনার 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধও কিন্তু ষষ্ঠ স্থানে অর্থাৎ 6th হাউসে অবস্থান করছে। তো 6th হাউস কিন্তু শত্রুর ঘর। তার মানে একদিকে আপনার কর্মস্থানে শত্রুতা বৃদ্ধি হতে পারে, অপরদিকে আপনার 10th হাউসে কেতু বসে আছে, জব সন্তুষ্টির অভাব হতে পারে, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশনের অভাব হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। কিন্তু 14 তারিখে এই যে কর্মকারক গ্রহ বুধ, সে 7th হাউসে প্রবেশ করবে। তো এই সময়ের পরের থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আবার বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে 9th হাউস অর্থাৎ ভাগ্যকারক গ্রহ রবি, সেই রবিও 15 তারিখে প্রবেশ করবে 7th হাউসে এবং এখানে কিন্তু রবি বুধের কম্বিনেশন হবে। এই সময় দেখবেন যে আপনি আপনার যে কর্মস্থানে যথাযথ সম্মান আপনি পাবেন এবং আপনাকে যেই কর্ম দেওয়া হবে সেই কর্ম কিন্তু যথেষ্ট সাকসেস বা সফলতার সাথে আপনি সম্পন্ন করতে পারবেন। তার জন্য 14 তারিখের আগে পর্যন্ত আমি বলবো একটু বসেদের সাথে আর্গুমেন্ট বা তর্ক, কলিগদের সাথে প্রবলেম, এই জিনিসগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো 14 তারিখের আগে পর্যন্ত আপনারা একটু কন্ট্রোল থাকবেন, কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন, সতর্কতার সাথে বলবেন। কিন্তু 14 তারিখের পরে দেখবেন আবার ধীরে ধীরে তাহলে এই সম্পর্ক আবার নর্মাল হয়ে যাচ্ছে। তো প্রথম দিকে একটু কন্ট্রোলে থাকলে পরের দিকে আশা করা যায় সমস্যা হবে না, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি বৃদ্ধি পাবে। তো যাই হোক, এটি বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই জন্ম সময় দিয়ে যে ডেট অফ বার্থ দিয়ে যে ছক তৈরি করা হয়, সেই ছক অবশ্যই ফলো করা দরকার এবং বর্তমান সময় গ্রহের দশা অন্তদশা এবং এই গোচরজনিত ফলাফল, এটা যদি কম্বাইন করে আপনি ফলাদেশ করেন, সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা যদি কর্মক্ষেত্রে প্রবলেম বা সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনারা যারা চাকরি করছেন তারা কিন্তু অবশ্যই বুধের বীজমন্ত্র জপ করবেন এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বুধের বীজমন্ত্র জপ করবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু বুধের বীজমন্ত্র জপ করবেন এবং যারা চাকরি বাকরি করছেন তারাও অবশ্যই বুধের বীজমন্ত্র, তার সঙ্গে ভাগ্য অর্থাৎ রবির বীজমন্ত্রও কিন্তু জপ করবেন। তো এই রবি এবং বুধের বীজমন্ত্র যদি আপনারা জপ করেন, আশা করা যায় কিন্তু অনেক পজিটিভ ফলের কিন্তু বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, তার সঙ্গে আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্য যদি কোনো প্রবলেম থাকে, কারণ ধনু রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ বৃহস্পতি, সে ষষ্ঠ স্থানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা বৃহস্পতির বীজমন্ত্র জপ করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটাও কিন্তু ইমপ্রুভ হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন।
আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।